আজকে খাবো আমি আমার একটা অপ্রিয় একটা খাবার খাবো, যেটা আমার একদমই খেতে ইচ্ছা করে না, খাইও না, ভালোও লাগে না আমার, যেটা সবসময় আমার হাজব্যান্ডকেই দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কয়েকদিন থেকে ব্লগ ভিডিও দেওয়া হয় না, কি ভাবছেন কোট পরেছি? তো দেখেন বাহিরের ওয়েদারটা, ঢাকায় অনেক শীত পড়ে গেছে। তো যেই কথা, ডিম সেদ্ধ করে নিয়েছি একটা। আজকে আমি এই ডিম খাবো। আর অপ্রিয় খাবার কেন বললাম? ডিমের ভিতরের যে কুসুমটা থাকে সেটাই হচ্ছে আমার অপ্রিয় খাবার। ডিমটা আমি খাই সাদাটা, কিন্তু ভিতরে যে লাল কুসুমটা সেটা আমি একদমই খেতে পারি না। আর এই যে দেখো ডিম ছিলাইতেছি। তো ডিমটা ফ্রিজে ছিল, আর মানে হাফ বয়েল, মানে অল্প সেদ্ধ করা হয়েছে, যার কারণে চোচাগুলো ওঠানোর সময় ডিম সহ উঠে আসতেছিল। একটা ছোট্ট একটা গোপন টিপস দিয়ে দিই, যখন ডিম সেদ্ধ করবেন তখন ডিমের মধ্যে লবণ দিয়ে দিবেন, তার মানে যার কারণে এইভাবে আর ডিমে খোসার সাথে ডিম উঠে আসবে না। এই যে আমার ডিম চোলানো শেষ, ধুয়ে নিয়ে আসছি। আর এই যে দেখেন, বলছিলাম না একটু একটু উঠে যাচ্ছিলো, সো আমি ডিমের মধ্যে আজকে লবণ দিতে ভুলে গেছিলাম, যার কারণে। তো আপনারা অবশ্যই ডিমের মধ্যে লবণ দিয়ে দিবেন, তাহলে আর এরকম হবে না। সো এই যে দেখেন, তো আমি এই যখন খাবো, মানে আজকে আমি ডিমটা 5-6 বাইটে খাইছি। আর এই যে কুসুমটা মানে একটু ভিতরে অতটা মানে সেদ্ধ হয় নাই, সেদ্ধ হয়েছে মানে 90%, আর 10% হয় নাই এরকম আর কি, কিন্তু খেতে অনেক ভালো লাগতেছিল। আর কুসুম তো আমার অপ্রিয়, সেটা জানোই, যার কারণে কিন্তু এমনিতে আজকে অনেক ভালো লাগতেছিল, যার কারণে আমি খাচ্ছিলাম। সো বাহিরের ওয়েদারটাও আজকে অনেক ভালো ছিল, মানে ভালো ছিল বলতে আজকে সারাদিনই এরকম ওয়েদার ছিল, মানে রোদও না, তারপরে রোদ তো নাই বলতে গেলে, আর এরকম কুয়াশা কুয়াশা ভাব ছিল সারাটা দিন, আর শীত। সো এইমাত্র আমি কোটটা পরলাম, সারাদিন আমি বিছানাতেই কম্বলের নিচে ছিলাম। সো এই যে আমি ডিমটা খাচ্ছিলাম অনেকগুলো বাইটে। তো আমার ডিমটা খাওয়া শেষ, এখন একটু পানি খাবো। আর আমার ফুল গাছগুলো দেখতেছিলাম, খাইতেছিলাম আর ফুল গাছ দেখতেছিলাম, আর বাইরের দিকে একটু তাকাইতেছিলাম। বাইরে দুজন মহিলা কথা বলতেছিল, তো ওদের কথা আর কি একটু শুনতেছিলাম, কি বলতেছে না বলতেছে। তো আমার এই যে ডিম খাওয়া শেষ, আর মানুষের কথা মানে শোনাও শেষ। এখন আমি 1 সেকেন্ড পরে আসতেছি। এই তো চলে আসছি, ডিম খাওয়া শেষে পানি তো খেতেই হবে, তা না? সো আমি যে বটলে করে পানি খাচ্ছিলাম, আমি সবসময় বটলে করেই পানি খাই। আমি আমার হাজব্যান্ড দুজনেই গ্লাস বা জগে করে পানি খাই না একদম। সেটা আমার মানে খাওয়ার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা, যে আমি ভাত খাওয়ার সময় সবসময় মানে বোতলে করেই পানি খাই। বটল যে যেটা বলো সেটাই। সো কেমন লাগলো আজকের আমার ব্লগ ভিডিওটা, এই ছোট্ট ভিডিওটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আমি খাওয়ার সাথে সাথে আমার গাছগুলোকেও পানি দিচ্ছিলাম। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আর বেশি বেশি সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।